গত ১৩ই ডিসেম্বর ক্রিকেটার রুবেলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপি। এর দুদিন পর আগাম জামিন নিতে হাইকোর্টে আসেন রুবেল। পরে শুনানি শেষে আদালত ৪ সপ্তাহের জামিন মঞ্জুর করে। আমি এই বিষয়ে আজকে অথবা কালকে কথা আমি বলি ৪ সপ্তাহের জন্য তাকে আগাম জামিন দিয়েছেন। ৪ সপ্তাহ পরে রুবেল হোসেন নিম্ন আদালতে যেখানে মামলাটি পেন্ডিং আছে সেখানে তিনি আইনি মোকাবেলা করবেন। এদিকে হাইকোর্টের অপর একটি বেঞ্চে সুন্দরবনের পরিবেশ রক্ষায় নির্দেশনা চেয়ে করা রিটের উপর শুনানি হয়েছে। আগামী ৫ই জানুয়ারি পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছে আদালত। 7 স্টার যে মালিক যেটা কার্গো ছিল সেটা যেহেতু অনুমোদন ছিল না এবং তেলের কোনো অনুমোদন ছিল না, সেটা বালুবাহী ট্যাঙ্কার ছিল, তার মালিককে এখানে গ্রেপ্তারের নির্দেশনা দেওয়া হবে না। অন্যদিকে প্রধান বিচারপতি নিয়োগ নিয়ে লেখা একটি মন্তব্য প্রতিবেদনের জন্য দৈনিক প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান এবং যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানকে তলব করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পরোক্ষভাবে এই বিচারকদের যোগ্যতা, তাদের পারদর্শিতা এবং অন্যান্য বিষয়সমূহের উল্লেখ করে যে কটাক্ষ তিনি করেছেন সেটা খুবই গর্হিত এবং আদালত অবমাননার। এবং আগামী 5ই জানুয়ারিতে এই দুজনকেই আদালতে সশরীরে উপস্থিত থাকতে বলা হয়েছে। একই সঙ্গে প্রধান বিচারপতি বেছে নেওয়া শিরোনামে ওই প্রতিবেদন প্রকাশের কারণে কেন তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা যাবে না জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। আমাদের সর্বোচ্চ বিচারালয়ের সব কজন বিচারক একত্রে বসে আজকে এই কন্টেম্পট রুল, আদালত অবমাননার রুল জারি করেছেন। শাকের আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।